হাই বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। তো আজ আমরা দেখব কিভাবে আপনারা অনলাইনে আপনাদের পাসপোর্টের স্ট্যাটাস চেক করবেন। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করে নেব। এই প্রসেসটি আপনারা মোবাইল অথবা কম্পিউটারতে সেমভাবে করতে পারবেন। আমরা আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। তারপর এখানে যে আমরা সার্চ করব ই পাসপোর্ট। তারপর এখানে আমরা ইন্টার চাপ দেব। তারপরে এখানে আমাদের ই পাসপোর্টের ওয়েবসাইটটি ওপেন হবে। তো আমরা এখানে ভিতরে প্রবেশ করব, করে এখান থেকে আমরা চেক স্ট্যাটাস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের এখানে এই বক্সে আমরা অ্যাপ্লিকেশন আইডিটি টাইপ করে দেব। আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন আইডিতে আপনাদের ডেলিভারি স্লিপের উপরে বাম পাশে অথবা ডান পাশে পেয়ে যাবেন। তো এখান থেকে আমি আমাদের অ্যাপ্লিকেশন আইডিটি টাইপ করে দেব। তারপর এখান থেকে আমরা আমাদের জন্ম তারিখটি দিয়ে দেব। তারপর এখানে একটি টিক মার্ক দিয়ে দেব। তারপরে চেক বাটনে ক্লিক করব। করার পর আমাদের সামনে এরকম স্ট্যাটাস শো হবে, চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পাসপোর্ট ইস্যুড। তার মানে এই আবেদনকারী তার পাসপোর্টটি রেডি হয়ে গেছে এবং পাসপোর্টটি সে লোকাল অফিস থেকে উত্তোলন করে আছে। তো এখানে বিভিন্ন স্ট্যাটাস দেখাতে পারে। তো আজ আমি আপনাদের সামনে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, কোন ধাপে কি স্ট্যাটাস শো করে। তো চলুন আমরা দেখে নিই স্ট্যাটাসগুলি। তো আমরা এখানে দেখতে পারতেছি ই পাসপোর্টের 10টি ধাপ। প্রথম নম্বর ধাপ হচ্ছে সাবমিটেড, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটি আপনি যখন অনলাইনে পূরণ করে সাবমিট করবেন তখন এই লেখাটি শো করবে, অর্থাৎ আপনার পাসপোর্টের আবেদনটি সফলভাবে পাসপোর্ট অফিসের ওয়েব সার্ভারে জমা হয়েছে। তারপর 2 নম্বর আছে অ্যাপয়েন্টমেন্ট শিডিউল। অ্যাপয়েন্টমেন্ট শিডিউল অর্থাৎ আবেদনকারী সাক্ষাতের সময়সূচি নির্ধারণ হয়েছে। যদিও এটা আমাদের প্রয়োজন হয় না, আমরা আবেদন অনলাইনে জমা করার পর যে কোনো সময় আমরা পাসপোর্ট অফিসে যেয়ে কাগজপত্রগুলি জমা করতে পারি। তৃতীয় ধাপ এনরোলমেন্ট ইন প্রসেস। এটার মানে হচ্ছে আপনার আবেদনপত্রের হার্ড কপি এবং প্রয়োজনীয় কাগজপত্র পাসপোর্ট অফিসে জমা হয়েছে। তো এই ধাপ সম্পূর্ণ হতে 1 থেকে 2 দিন সময় লাগে। তারপর আছে 4 নম্বর স্ট্যাটাস পেন্ডিং এসবি পুলিশ ক্লিয়ারেন্স। এটার মানে হচ্ছে আপনার আবেদনপত্রটি ভেরিফিকেশনের জন্য আপনার যে থানা আছে সেই থানায় পাঠানো হয়েছে। তো এই ধাপ সম্পূর্ণ হতে আপনার 3 থেকে 10 দিন সময় লাগতে পারে। তারপর 5 নম্বর ধাপ হচ্ছে পেন্ডিং ফাইনাল অ্যাপ্রুভাল। এই স্ট্যাটাসটির মানে হচ্ছে পুলিশ ভেরিফিকেশন সন্তুষ্টজনক রিপোর্ট দিলে, অর্থাৎ যখন পুলিশ ভেরিফিকেশন কোনো সমস্যা না হবে তখন আপনার রিপোর্টটি পাসপোর্ট অফিসে পাঠিয়ে দিবে। তখন পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক এডি অনুমোদন করবে। তা এই ধাপটি সম্পূর্ণ হতে 1 থেকে 4 দিন সময় লাগে। অ্যাপ্রুভ এই বার্তাটির মানে হচ্ছে সহকারী পরিচালক এডি আপনার পাসপোর্টটি প্রিন্টের অনুমোদন দিয়েছেন। এই ধাপটি সম্পূর্ণ হতে 1 থেকে 3 দিন সময় লাগে। পেন্ডিং ইন প্রিন্ট কোয়েরি। এই স্ট্যাটাসটির মানে হচ্ছে আপনার পাসপোর্টটি প্রিন্টের জন্য পাঠানো হয়েছে। তো এই ধাপটি সম্পূর্ণ হতে আপনার 3 থেকে 14 দিন সময় লাগতে পারে। পাসপোর্ট শিপড। এই স্ট্যাটাসটির মানে হচ্ছে আপনার পাসপোর্টটি প্রিন্ট হয়ে গেছে এবং ঢাকা থেকে আপনার পাসপোর্টটি লোকাল অফিসে পাঠানো হয়েছে। বাংলাদেশের যত পাসপোর্ট আছে সব ঢাকায় প্রিন্ট হয়ে আপনার লোকাল অফিসে যায়। তো এই ধাপটি সম্পূর্ণ হতে 1 থেকে 3 দিন সময় লাগবে।
পাসপোর্ট রেডি ফর ইস্যুয়েন্স। এই ধাপটি যদি দেখায় তাহলে বুঝতে হবে আপনার পাসপোর্টটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এবং আপনার পাসপোর্টটি আপনি লোকাল অফিসে যেয়ে সংগ্রহ করতে পারবেন। 10 নম্বর ধাপ আছে পাসপোর্ট ইস্যুয়েড। এই ধাপটি এটি যখন আপনি আপনার পাসপোর্ট অফিস থেকে নিয়ে আসবেন তখন এই মেসেজটি শো করবে। তো ধন্যবাদ বন্ধুরা সকলকে এই ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার একটি লাইক, কমেন্ট, শেয়ার আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। ধন্যবাদ সকলকে।